আশিক, আজকে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন? ধন্যবাদ সাদিয়া। বাংলাদেশের শতভাগ সিরিজ জয়ের নিশ্চিত সম্ভাবনা রয়েছে। গতকাল যেমনটা সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলছিলেন, বাংলাদেশে এই ম্যাচটা জেতার জন্যই যাবে, বাংলাদেশ কোনো এক্সপেরিমেন্ট করবে না, দলে হয়তোবা কোনো পরিবর্তনও আনতে রাজি নন সিনিয়র সহকারী কোচ। বোঝাই যাচ্ছে বাংলাদেশে এই ম্যাচটা জিতেই আসলে সিরিজটা এক ম্যাচ হাতে রেখে জিতে নিতে চায় এবং এরই মধ্য দিয়ে এশিয়া কাপের একটা ভালো প্রস্তুতিও কিন্তু চাই টিম বাংলাদেশ। আরও একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, এই ম্যাচকে ঘিরে যতটুকু আসলে ওই উদ্দীপনা রয়েছে তার থেকেও বেশি আগ্রহের জায়গা কিন্তু রয়েছে আজকের বিসিবির ওই বোর্ড সভা নিয়ে, যেটি আসলে সিলেটেই বসছে। এই ক্রিকেট স্টেডিয়াম থেকে 20 মিনিটের পথ টিম হোটেলেই আসলে ওই বোর্ড সভাটা বসছে, যেখানে আসলে বিসিবির নির্বাচনের যেই রোডম্যাপ সেটি হয়তোবা আসতে চলেছে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখানটাতে যোগ দেবেন, হয়তোবা ওই বোর্ড সভা শেষে তিনি মাঠে আসবেন, বাংলাদেশের ম্যাচটা উপভোগ করবেন। তবে ম্যাচ শুরুর আগেই আসলে অনেকগুলো সিদ্ধান্ত তাকে নিতে হবে। নির্বাচন অক্টোবরে হওয়ার কথা রয়েছে, সেই ব্যাপারে রোডম্যাপ তো দেবেনি। বিসিবিতে আসন্ন যে বিপিএল রয়েছে, সেই বিপিএল কবে নাগাদ হতে পারে, সেই বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি যেই গ্রুপটা রয়েছে তাদেরকে দেওয়া হবে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত আজকের বোর্ড সভায় আসতে চলেছে। এবং পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড, তার চুক্তি বাড়ানো হবে কিনা সে ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে সিলেটের আজকের যেই ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে, সে ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই সিরিজ জয়টা নিশ্চিত করতে চাইবে। তবে মূল আলোচনার বিষয় কিন্তু রয়েছে বিসিবির বোর্ড সভা, সেখানে আসলে কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সে ব্যাপারেও আসলে সবার নজরটা থাকবে। সাদিয়া। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere.